सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। যদি সারা না দিস মা, আজ এই স্থানে আমার সর্বাঙ্গ আমি ক্ষত বিখ্যাত করে দে। কে কে গো? আমি দেবী চাঁদ, চিনতে পারছো না? দেবী মা? মা? হ্যাঁ, আমি তোমার আদ্যাশক্তি মহামায়া। এসেছো মা? এই অধম সন্তানের ডাকে তুমি সারা দিয়েছো, তাই মা তোমার রাঙা চরণে রইল আমার শত কোটি প্রণাম। আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না স্যার। যার রাঙা চরণ আমি পুষ্প জল নিবেদন না করলে আমি অন্য জল গ্রহণ করি না। আজ তুমি কেন আমার কাছ থেকে বারবার তুমি বঞ্চিত হয়ে চলে যাও? কেন জানো? তুমি কি জানো তোমার প্রাসাদে এক কাল লাগিনি বিশুদ্ধ নাগিনী রাক্ষসী প্রবেশ করেছে? আমার রাজবাটিকায়, আমার শিবালয়, আমার সহধর ধর্মী সারা সর্বদাই তোমার রাঙাচরণে পুষ্প জল নিবেদন না করলে অন্য জল গ্রহণ করে না। আর তুমি আমাকে বলতে চাও এক পিশাচিনী, এক রাক্ষসিনী আমার চম্পলায় পুজো কয়? তোমার ভরণ সরকার তার পুজো আয়োজন করেছে, কিন্তু চাঁদ কার পুজো আমি জানতে চাই। সেই বললাম ঠিক, কাল সাপিনী রাক্ষসিনী পিশাচিনী। কিন্তু চাঁদ জানো, সেই দেবী যদি পুষ্টান হয় তোমার প্রাসাদে, আমি তোমার প্রাসাদ ঠাকুরে মুক্তি শতবার নাম আমরা রাখলেও চরণ তোলা তুমি বসন উঠে তোমার দেখা দেব না। আমি আর থাকবো না চাঁদ। একবার যাকে আমি মা বলে সম্ভাষণ করেছি, শক্তির বাঁধনে বাঁধিয়া রাখিব চম্পলার রাজবাটিকায় আমি শিবালয় নির্মাণ করেছি। সেই শিবালয় যদি পূজা করে চলে যাও, যে মন্দিরে নারায় যাবি দেখা হবে। তুমি জানো না চাঁদ, তুমি কি মনে করি না সেই পূর্ব জন্মের কথা? ও এক পিশাচিনী, এক রাক্ষসিনী, আর তুমি বলে দেবী। সে তো নিষ্পাপ নিষ্কলঙ্ক,
সে তো আমার কোনো অপরাধ করেনি। কোনোদিন আমার পাঠের কাটা হয়ে দাঁড়াবে মা? ছি ছি চাঁদ, তুমি কি ভুলে গেছো? এ তুমি কি ভুলে গেছো মার এই কি প্রতিজ্ঞার ভুলে যাবো? কথা? মায়ের কথা কি আমি কোনোদিন ভুলি? তুমি না ছিলে আখি জন্মের কথা তুমি সবাই ভুলে গেছো। আমার পূর্বে জন্মের কথা আমার স্মৃতি মনে করাচ্ছে। বেশ, এ, যদি মনে না পড়ে একেবারে ধ্যানে বসো, চাইকে দেবো তোমার আমার পুরনো স্মৃতির কথা। তাই হবে জাননি। আজ যদি আমার সর্বশক্তি যে হারিয়ে যায়, আমি দেখবো আবার ধ্যান জাগে। মনে পড়েছে, আমার মনে পড়েছে, পূর্বে জন্মেছিলাম আমি আমার মনে। আমি বড় আদর করে যদি আমার এই ছানাকে আমি মানুষ করছিলাম। আমার ছানাকে আমার কুটিলে রেখে আমি গেছিলাম গ্রামে গঞ্জে ভিক্ষা করতে। ওই পিশাচিনী নাগিনী তাকে গ্রাস করেছে মা। তুমি কি পারবে সেকে সে দেবীকে পুতার রাঙাচুরি প্রশ্ন হলো দিদি, বলো পারবে চাঁদ? কেন থাকবো না? আজ আমি তাকে বলেছিলাম, ওরে পিশাচিনী, ওরে রাক্ষসিনী, আমি যদি পূর্বে জন্মে যদি জন্মগ্রহণ করি, তোর সাথে রইবে আমার চরম শত্রুতা। যতক্ষণে দেবীকে তুমি তোর প্রাসাদ থেকে জানো, বলো চাঁদ। আমি তো এক মানব। হ্যাঁ চাঁদ, আমি মানব হয়ে দেবীর সাথে কি করে করবো বল? আমি যে নির্ভয়, আমি নির্শক্তি। চাঁদ, তোমায় কি পুরো বলেছিলাম, ভুলে গেছো? মনে নেই তোমার? বিপদে পড়লে আমার স্বর্গ তোমায় রক্ষা করবো। জানো তো, জানো তুমি তো আমার সন্তান। সন্তান জীবনে বিপদে পড়ে মাকে চুপ করে থাকতে পারে না? থাক না। পারবে মা? আমি পারবে তুমি তোমার সন্তানকে রক্ষা করতে? নিশ্চয়ই চাঁদ। আজ যদি সত্যি যদি তুমি আমার গর্ভধারণে জননের স্বীকৃতি দিয়ে থাকো, তাকে রক্ষা করবো আমি আমার ওই চম্পলায়। কোন পিশাচিনী, কোন রাক্ষসিনী আজ আমার গৃহে পুজো খায় আমার সহধর্মী সনেকার হাত দিয়ে, আমি তার সাথে আজ থেকে আমি করবো বিবাদ সৃষ্টি। বেশ চাঁদ, তাই তো আমি তোমাকে দেব। এই জন্য হচ্ছে আমার হাতে হেতাল দোষটি। তাহলে দাও মা, দাও। যতক্ষণ হেতাল তোমার হস্তে থাকবে, তোমার ধারে সে ভিড়তে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে এবং কি জয় শিব শম্ভু, তোমার প্রাসাদে কোনো ঘটতে পারবে না। জয় শিব শম্ভু, জয় শিব আমি শম্ভু, কথা দিলাম চাঁদ। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। বাবরে কানে হস্তে আমার সরকার হস্তে ধরে আজ আমার শিবালয়েতে খাস পুজো। কত তোর আশা আকাঙ্ক্ষা আমি মিটিয়ে দেব। এই উত্তর পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরে যাব আমার সম্ভলায়। কোথায় হে নাবিকগণ? বাবু, তোমরা ছুটে এসেছো? বউ সারিয়া বিদেশ গেলে আর ফিরায় আইসা বউ পাইবা না বাবা মহলা। বউ সারিয়া কেউ বিদেশ যাইও না। বউ সারিয়া শাড়ি দিলাম গয়না দিলাম রে। আর শাড়ি দিলাম টাকা দিলাম রে। আবার ফিরায়
খুব আনন্দ লাগছে তাই না? কেন আনন্দ লাগছে জানেন বাবু? কেন? আমি আপনার সাথে বিদেশে আসছি। হ্যাঁ। এখন বাড়িতে আমার বউ আছে না নাই না পালিয়ে গেল। কেন তোমাকে কোনো পত্র দেয়নি? কারণ কেন বলছি জানেন বাবু? আজকাল যুগের মেয়ে ছেলেরা দেখবেন, কি? হ্যাঁ, আজকাল যুগের মেয়ে ছেলেরা কি করছে জানেন? কি করছে? তার মানে ওই যে রবি আছে না, রবি, হ্যাঁ রবি। রবির বাড়ির পাশে আমার বাড়ি। হ্যাঁ। রবির বউ কি করে জানেন? কি করে? শুনলে মারি আপনি হাফ বলতে মারা যাবে। একটু বলো তো দেখি। বলবো? এই যে রবি আছে যে, হ্যাঁ। রবির বউ যখন, আচ্ছা বলেন তো, আপনার সাথে যে আমি বিদেশে এসেছি কিসের জন্য? কিছু পয়সার জন্য, পয়সার বিনিময়ে। আমার বউ বেটি বাবা মা যেন ভালো থাকে, হ্যাঁ। সুখে থাকে, তাদেরকে সুখে রাখার জন্যই তুমি হ্যাঁ। এসেছো। এবার আমার বউ কি করছে আর রবি বউ কি করছে জানেন? কি করছে? ঠিক যখন রাত 12টার 1টা, হ্যাঁ। তখন মোবাইলে কিরিং কিরিং বাজছে। সত্যি? হ্যাঁ। আরে বেটা, তার মানে আজকাল যুগের মেয়ে ছিল কত, মানে আপনারা নয় গো, কতগুলো আছে আর কি। মানে কতগুলো মেয়ে ছিল এখন দেখবেন রাত 12টায় 1টা বাজে যাচ্ছে তাও মোবাইলে ফোন চলছে। আরে সেটা নয়, তুমি এখন জানো না কিসের জন্য কিং বাজছে আর কি দেখছে। এখন আমিও চলে এসেছি আমার বউ। আরে ওই পশ্চিমবাংলা আছে না, পশ্চিমবাংলায় ঘটনা ঘটে গেছে একটা কলকাতায়। ও তার জন্য তো সবকিছু শেষ। আরে তার জন্যই তো আজকে সবাই মোবাইল খুলে দেখছে, সব সময় 24 ঘন্টায় মোবাইল ঘাটছে। তাই? হ্যাঁ। আচ্ছা বলি শোনো, হ্যাঁ। তোমার কাছে কোনো খবর আছে? কিসের? এই যে আমরা উত্তর পাটন বাড়িতে এসেছি, হ্যাঁ তুমি তো প্রতিদিন আমাকে বলো হ্যাঁ যে পুজোর যখন পুষ্প নিয়ে আসো, হ্যাঁ। বাবু বাড়ি যাবেন না, গৃহে ফিরে যাবেন না। বাড়ি যাবেন? আরে বাড়ি ইচ্ছে করেছে। যাবেন? হ্যাঁ চোখের কিরা সত্যি বলছি তো। চলেন, যাবে তো? দেরি করে লাভ আছে, চলেন না। তাহলে শোনো, সব নাবিককে বলো। আর তুমি একা যে? আমি? হ্যাঁ। তার মানে ওকে আমি মানে একটু রান্না বান্নার ব্যবস্থা পাঠিয়ে দিই। একটু ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছো? আচ্ছা শোনো নাবিকগণ, সব নাবিককে বলো নৌকো থেকে নঙ্গর তুলে নেবে। হ্যাঁ। আর নঙ্গর তুলে সারিভাবে একটি গান বলবে। আর এই উত্তর পাটন বাণিজ্য সমাপ্ত করে আমরা চলে যাব আমাদের স্বদেশে, ওই চম্পানির পথে। তাই? বসে। তাই করো। হেই ও থাপাং থাপাং। বাবু ভালো করে থাকবেন একদম। হ্যালো। আরে ঢেউ উঠেছে সাগরে রে, আমি কেমনি দেব পারি দিবানিসি কান্দিরে আমি নদীর কুলে কুলে জয় শিব শম্ভ। অপূর্ব, কি তোমার মধু কোকিল কণ্ঠে তুমি শোনালে মোর সুর সঙ্গীত। আর ঢেউ উঠেছে সাগরে রে,
চলো এগিয়ে চলো বাবু। ওই তো আমি আমার চম্পলায় এসেছি আজ শঙ্খধ্বনি জয়ধ্বনি আমার সহধর্মী সনেকা বেশ মা হরগৌরীর মন্দিরে পূজা অর্চনা করে চলো এগিয়ে চলো চলেন বাবু। দাসী মাগো এসো মা, চাই মা চাই। আমার পুজো জোগাড় করে দাও তোমরা। একটা বসার আসন নিয়ে এসো মা। দাও মা দাও। বসো মা। বসো মা। মাগো, যে আশা করে আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি, যে আশা করে আমি তোমার ঘর বাড়ি মস্তকে করে এনেছি, তুমি আমার সেই মনো আশা পূর্ণ করো মা। এই জীবনে তোমার কাছে চাইবার আমার অনেক কিছু আছে মা, তাই জানি না মা, আজ পূজার ফুল দিতে দিতে যেন শেষ হয়ে গেছে মা। তাই এই মনের ফুলে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেব মা। যদি কোনো পাপ করে থাকি সবই কিছু তুমি দূরীভূত করো মা। হ্যালো, আমার পূজার ফুল তো ঝরে গেছে, আমার পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত আমি কেমনে বুঝিব মা, মাগো তোমারে জয় জয় মা মনসা দেবীর জয়। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মাগো তোমারে চরণ।
আমি তোমার ডাকে থাকতে পারিনি আমার শিজুয়া, তাই তো ছুটে এসেছি তোমার নিকটে। মাগো তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি আমি। বলো সনকা, বলো তুমি আমার কাছে এমন কি বর চাও? আমি যে সন্তানের মা হতে চাই মা। ধন্য হোক তোমার নারী জনম, আমি এই বর দিলাম আমি তোমাকে, তুমি হবে সপ্তম পুত্রের জননী। নাই মা